লাস্ট কয়েক টার্মে যে নির্বাচনগুলো হয়েছিল এটা তো আমরা ওপেন সিক্রেট যে এগুলো তো আসলে তো প্রপার নির্বাচন তো হয়নি। আচ্ছা, নিজের এত বছর আগের ছবিগুলো যখন নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভের মাধ্যমে ফিরে আসছে, এই যে খন্ড খন্ড বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, এই ব্যাপারেও কি আপনি একটা আন্দোলন করবেন কিনা? না, এটা দরকার আছে। এইসব আমার কথা হলো ভাই, কথাই বার্তা নেই। মানে আপনারা সেই মনে করেন 10-20 বছর আগের একটা ছবি, মানে এটা তো ঠিক না পোক করা শুরু করবো। আসলে কি মানুষ এখন অনেক কিছু ইন্টারেস্টিং করা শুরু করছে, আবার নতুন একটা হোপ দেখা শুরু করতেছে, আবার কিছু ফান করা শুরু করতেছে। সেটা গুড। মানুষ এখন আস্তে 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 লাইফে অ্যাডজাস্ট হওয়ার ট্রাই করতেছে। মানুষ এখন ভাবা শুরু করতেছে যে না, দেশ হয়তো বা একটু লাইক ঠিকঠাক জায়গায় হয়তো যাবে। হ্যাঁ, আচ্ছা, মানে এখন আমার মনে হয় যে এটা বলা উচিত না বা কারো এটা করা উচিত না। এই আমার চিনোস, আমার মনে হয় এই কথা যে বলবে এখন তাকেই ওখানেই আসলে শায়েস্তা করা উচিত। আপনার প্রিয় ক্রিকেটার কে বাংলাদেশ টিমে? এখন আমি সবসময় বলে আসছি আমার খুব ভালো লাগে লিটন দাসকে। লিটন দাস? আচ্ছা আচ্ছা, এটার কোনো স্পেসিফিক কারণ আছে? ও অনেক, মানে আমি জানি না, ও অনেক ফেল করে, রিসেন্ট সেঞ্চুরি আমাদেরকে জিতিয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাট আমার কাছে সবসময় মনে হয়েছে, মানে আমি যখন লিটন দাসের ব্যাটিং দেখি, ওর প্লেয়িং স্টাইল, এটা অসাম। এটা একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারের মতোই। মানে ও যদি ধারাবাহিক পারফরমেন্সে থাকতো অনেক বড় বড় রেকর্ড ভেঙে ফেলতে পারতো। চমৎকার। সাকিব আল হাসানকে আপনার কেমন লাগে? অ্যাজ এ হিউম্যান ভালো লাগে না, যেটা সত্যি কথা। অ্যাজ এ প্লেয়ার ওকে, মানে সত্যি কথা, অ্যাজ এ প্লেয়ার ঠিকঠাক, মানে কিন্তু অ্যাজ এ হিউম্যান আই ডোন্ট নো, আমার কেন জানি মনে হয় যে উনি মানে লাইক একটু সততা কম, এটা মনে হয় আমার কাছে। তার নামে যে মামলা করা হয়েছে, আপনার এটা আমি সাপোর্ট করি না, অ্যাবসলিউট সাপোর্ট করি না। এটা ঠিক না, মানে এটা ঠিক না। কারণ একটা মানুষ তো দেশেই ছিল না। আচ্ছা, সে ছিল দেশের বাইরে, সে কানাডিয়ান লিগ খেলছিল। হ্যাঁ, অনেক গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে, ভোট চুরির অপবাদ দেওয়া হচ্ছে, বিভিন্ন কিন্তু গুঞ্জন আসে। এই বিষয়গুলোকে গুঞ্জন না, এগুলো তো সত্যি। মানে লাস্ট কয়েক টার্মে যে নির্বাচনগুলো হয়েছিল এটা তো আমরা ওপেন সিক্রেট যে এগুলো তো আসলে তো প্রপার নির্বাচন তো হয়নি, আমার এরিয়াতেও হয়নি। আমি আজকে আমার যা বয়স, আমি কখনো পর্যন্ত আমার ভোট দিতে পারি নাই। আমি ফার্স্ট টাইম যখন ভোট দিতে গিয়েছিলাম খুব এক্সাইটমেন্ট নিয়ে, সেদিনই দেখেছিলাম, আজকে থেকে এটা বলছি আপনাকে আমি 2010-এর কি তখনকার কথা। আচ্ছা, আমার ভোটটা দেয়া হয়ে গেছিল। আপনার ভোট? হ্যাঁ, 2010-এ। তখন আপনি 2010-11 বা এরকম সামথিং, যখন আমার ভোটটা তখন কিন্তু দেয়া হয়ে গেছিল। তা আমি আর এই যে আপসেট হলাম, এরপর থেকে আর কখনো ভোট কিনতে যাইনি আমি।